দাও দয়াময় বখে আমার দিনের অনুভূতি, সকল সৃষ্টির স্রষ্টা তুমি প্রভু গো আমার। সকল সৃষ্টির স্রষ্টা তুমি প্রভু গো আমার। তুমি ছাড়া শুনবে কে আর মাজলুমের হাহাকার। সকল সৃষ্টির স্রষ্টা তুমি প্রভু গো আমার। মুআজ্জাজ মোহতারাম, ঐতিহ্যবাহী জামজালিয়া ঈদগাহ ময়দানের সম্মানিত পরিচালক তথা কমিটির সদস্যবৃন্দ, সম্মানিত হযরত উলামায়ে কেরাম, সম্মানিত মুসল্লিয়ান কেরামের এক অংশ, সে মহান তাবারাক ওয়া তাআলা প্রশংসা করছি যিনি আজকে দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার মধ্য দিয়ে অতিবাহিত করার পরে ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করার উদ্দেশ্যে খোলা আকাশের নিচে জমিনের উপরে যিনি আমাদেরকে ঈদগাহ ময়দানে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, আমরা সেই মহান তাবারাক ওয়া তাআলার প্রশংসা করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আমরা সেই মহান তাবারাক ওয়া তাআলার প্রশংসা আরেকটু আমরা বরত্ব স্বীকার করে পড়তে চাই। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। লক্ষ কোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের একান্ত প্রিয় নবী, প্রিয় রাসূল, প্রাণ প্রিয় নেতা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন। গোটা বিশ্ব যেখানে অমাবস্যার কালো রাতে নিমজ্জিত, পথ ভোলা এই মনুষ্য জাতিকে পথের দিশা দিতে হলে কোরআন এবং সুন্নাহর বহিঃপ্রকাশের পাশাপাশি সবচেয়ে উত্তম আদর্শ যার, সেই নেতার অনুসরণ করা এক সময়ের অনিবার্য দাবি। বলেন ঠিক কিনা? তিনি হলেন আমার আপনার নেতা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন। বিশ্ব নেতার প্রতি আমাদের গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা। আমরা প্রাণ খুলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংগ্রামী ভাইয়েরা, আমি আপনাদের যথার্থে বলছি, কোরআন হাদিসের মজলিসে বসে থেকে ভালো করে শুনুন। এটা আমার দিকে সবাই তাকান, একটু কাশেন তো। অনেক দিন খাইছেন তো শেষ শেষে, আজকে তো এখনো সকাল ওইভাবে খান না। আমরা তো সেহরি খাই এমন ভাবে যে একটু বিনাশ করতে গেলে বমি হওয়ার সম্ভাবনা থাকে, মানে জীবনে যাতে ক্ষুধা না লাগে এমন একটা কাজ আমরা করি। যেখানে আত্মসংযমের কথা বলা হয়েছে সেখানে আমরা আত্মবিসর্জন দিচ্ছি। এটা হলো আমাদের চিন্তা ভাবনা। আমি অল্প সময় খুব মূল্যবান কয়েকটি কথা বলবো, খুব ব্যথিত যে আমি বেশি সময় কথা বলতে পারবো না সময়ের কারণে। এটা আমার জন্য কষ্ট। কেন কষ্ট? যদি আমার পর্যায়ে আপনি থাকতেন তাহলে আপনি বুঝতেন যে আসলেও কষ্ট। যে উদ্দেশ্যে আসা, সে উদ্দেশ্যে যদি বাস্তবায়িত না হয় তাহলে বাগান সাজিয়ে লাভ কি? আপনি বলেন, কোনো লাভ আছে? কোনো লাভ নেই। কারণটা হলো, আমি যখন কথা বলতেছিলাম আপনাদের নেতৃবৃন্দের সাথে, আমি বললাম এরকম মাহফিল মনে করেন, আজকে একটা মাহফিল মনে করেন, আমার মনে আছে প্রায় ১,৫০০ প্রোগ্রামের রিপোর্ট আপনাকে দিতে পারবো। আল্লাহ পাক আমাকে দেশে বিদেশে কথা বলার সুযোগ দেন, তার বাস্তব অভিজ্ঞতা আজকের এই মাহফিল কি হতে পারে, কোন পর্যায়ে যেতে পারে, মোটামুটি একটা সামারি বলে দিতে পারবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এই দক্ষতা, এই প্রজ্ঞা এবং এই উপস্থিত টেকনিক আল্লাহ শিক্ষা দিয়েছেন, আমি পাইনি, মন আল্লাহ দিয়েছেন। সুতরাং আমি একটা কথা এখন বলবো, গলাটা কাঁসাই নিলাম একটা কারণে। আপনি মনে মনে ভাবতে পারেন কোরআন হাদিসের মজলিসে বসে থেকে আজকে শুধু নয়,
যে কোনো মসজিদে বলেন, মাহফিলে বলেন, পারতে পক্ষে একটা কথাও বলবেন না। যদি কথা বলেন, কোরআন হাদিসের মজলিসে বসে থেকে যদি কোন রকমের বিশৃঙ্খলা জাতীয় অথবা আপনার জন্য কোনো ব্যত্যয় ঘটছে এমন কোন ঘটনা ঘটে, তাহলে কবিরে গুনাহ হবে, যা তওবা ব্যতীত আল্লাহ ক্ষমা করবেন না। আমার দেশের তওবা তো আস্তাগফিরুল্লাহ বলি আর তসবিহ একটা গলায় পড়ি, নিজের ভাইয়ের জমি মেরে খাইছি, তসবিহ পড়তেছি, আল্লাহ মাফ করে দাও। অবাক হয়ে শয়তান আফসোস করে বলে, তোমাদের মধ্যে মুরিদ দেখেই তো আমার শয়তানে এত গালি দেয় মানুষ। তোমরা তো একটু সিস্টেম অনুযায়ী অপরাধ করো, সিস্টেম ছাড়া অপরাধ করো কেন? ওই জমিটা দিয়ে এসে পরে তওবা করো, আর জমি না দিয়ে তওবা করতেছে। কথা কি বুঝতে পারছেন? তো আমি আপনাদের যেটা বলছি, দয়া করে আমার কথাটা যেন মনে থাকে। আমি কিন্তু আপনাদের ঈদগাহ মাঠের ইমাম। এদেশ তখনই শান্তি হবে যখন এই সমস্ত ইমামরা ইমামের ভূমিকা পালন করতে পারবে। এই মসজিদের তখনই হক কথার পূর্ণ প্রতিষ্ঠা হবে যখন প্রত্যেকটা মসজিদের মেম্বার থেকে ইমাম তার ইমামের দায়িত্ব পালন করতে পারবে। ইমামের উপর আর কেউ কথা বলবে না, ঠিক কিনা বলেন? তার কর্তৃত্ব, তার বরত্ব সে নিজে বর্ণনা করবে কোরআন এবং হাদিস দিয়ে, তার ব্যক্তিগত মন গড়া কথা দিয়ে নয়। আমি আপনাদের কথার্থে বলছি, আপনাকে সতর্ক করলাম, দয়া করে কেউ কথা বলার চেষ্টা করবে না। প্রয়োজন হলে, নিতান্তই না হলে সেটি খুব সতর্কতার সাথে, যেন কোনো বিশৃঙ্খলা না হয়। একটু আল্লাহু আকবার বলেন। 8:30টায় টাইম দিয়েছেন, 8:30টায় টাইম দিয়েছেন। আমি আরো একবার এই কথাটা বলবো শেষের দিকে, এখন আবার বলে দিচ্ছি। আমি আবুল বাশার হেলালি আপনার বোঝার জন্য বলছি, কোন আত্মগর্ব, আত্ম অহমিকা নয়। আপনার এই মাঠে বসে থেকে 10 মিনিট বক্তব্য দিয়ে আবুল বাশার হেলালিকে মার্কেট পেতে হবে, এই চিন্তা আবুল বাশার হেলালি আকিস ফাউন্ডেশনের মাহফিলও লালন করে নাই। সুতরাং এখানে আমি যদি 7টায় আসতে পারি, এলাকার মানুষ হিসেবে অবশ্যই আপনাকে সেখানে 7:30টার মধ্যে 1 ঘন্টা আগে অন্তত একটা দিনের নামাজের জন্য প্রিপারেশন নেওয়া উচিত ছিল। আপনি তা না করে 25-এ 20-এ এসে আপনি বলবেন যে আপনি নামাজে দাঁড়ায় যান। আজকে 9টা 10টা বাজায় দিলে আপনি ফতুয়া বের করেন তো, দেখেন তো কেউ ঠেকাতে পারে না আমারে। ইমাম সাহেবকে কোন রকমের কন্ট্রোল করা যাবে না, আপনি নামাজ হবে না, আপনি মন রাখবেন। এটি টাইম দেওয়া হয়েছে যাতে সবাই একসাথে আসতে পারি। এই টাইমটা যদি নির্দিষ্ট করা হয়, হাজা বেদাত, এটাই বেদাত, মন রাখবেন কথাটা। তারপর আমি আপনাদের আজকে সতর্ক করব আরো একবার, আমি যদি 2-5 মিনিট 10 মিনিট বাড়ে, এটা কিন্তু আমার কোন ব্যক্তিত্ব কর্তৃত্বের জন্য নয়। আমি যা বলিব আল্লাহর রহমতে আপনাদের কল্যাণের জন্য বলবো। তবে বিতর্ক এড়িয়ে চলার চেষ্টা করবেন, গতানুগতিক পরিবেশকে বন্ধ করেন, নিজেরা দয়া করে একটু ঘুরে দাঁড়ান এবং নিজেও আপনি দায়িত্ববান হয়ে যান। বলেন ঠিক কিনা? প্রিয় ভাই সব একটু চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলেন তো। আর ঈদগাহ মাঠে সহ মাঠ এবং মসজিদ পাশাপাশি আছে, কথাগুলো মাথায় রাখবেন। ঈদগাহ মাঠের মাসালা আর মসজিদের মাসালা সেম মাসালা, এখানে কোন রকমের পার্থক্য নেই। সুতরাং ঈদগাহ মাঠে যেমন মসজিদে যেমন ইমাম সাহেবের পিছে মুয়াজ্জিন অথবা নির্দিষ্ট এমন একজন ব্যক্তির জায়গা রাখবেন যিনি লোকমা দিতে পারেন বা তার স্থলাভিষিক্ত হয়ে নামাজ পড়াতে পারবেন, এমন ব্যক্তি ছাড়া আর ওই মসজিদের ডাইনে বামে কে দাঁড়াবে, ফকির দাঁড়াবে না বাদশা দাঁড়াবে, এটাকে জোর জবরদস্তি করার কোন অধিকার ইসলাম কাউকে দেয় নাই। মন থাকবে তো? সুতরাং যে যেখানে আসতেছে সেখানে বসতে দেন, সে বসুক, সে তার মন মতে আল্লাহর ইবাদতে সিজদা করুক। আল্লাহু আকবার করুন। আমরা সিজদা করব কাকে? আল্লাহ পাককে। সুতরাং আমরা যেন বিনয়ী হই। কি হই? বিনয়ী হই। প্রিয় ভাই সব, 1 মাস পরে মাহে রমাদান চলে গেল, আমরা খেলতামাশায় মত্ত। ছোট ছোট বাচ্চারা রাত্রে ভর কান্না করেছে ফটকা ফোটানোর অত্যাচারে। আপনি কি টাকা অর্জন করলেন? আর কোন ফতুয়ার কাছে গিয়ে ফতুয়াবাদের কাছ থেকে ফতুয়া আনলেন যে রমজান চলে গেছে, আল্লাহর ওলিরা কাঁদতেছে আর আপনি ফটকা ফাটাইতেছেন? আপনি মুসল্লি, আপনার মুসলমানের বাড়িতে ফটকা ফুটতেছে, আপনি একটা বড় মানা করলেন না। আপনি কেন আপনার সন্তান, কি আমার সন্তান তো কিনতে পারেনি, আপনার সন্তান কেন কিনলো? তাহলে জান্নাতে যাবো কি আমি একা, না আপনারা যাবেন? কেন কিনেছে আপনার সন্তান, কেন কিনেছে? আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন? আপনি এটি কি মুসলমানদের কালচার?
আমি একটু কথা বলবো, মুসল্লিরা প্রায় ভরে গেছে আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার কর। এ ভাই সব তার এবার আমার দিকে তাকান, প্রশংসা হবে